আসসালামু আলাইকুম। ডিআইডিন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা আমার দারুণ লাগে। কখনো সূর্যোদয় দেখতে পারি না, কিন্তু সূর্যাস্ত দেখা আমার এবার নিয়ে দুবার হবে। একবার দেখেছিলাম কুয়াকাটায়, আর একবার দেখছি এখন কক্সবাজার ইনানি বিচে। এত দ্রুত সূর্যাস্ত চলে যায় বলার বাইরে। কত উপরে আছে সূর্যটা, তাই না? 5 মিনিটের মধ্যে একদম সূর্যটা আমাদের থেকে বিদায় নিয়ে নেবে। সূর্য অস্ত যাওয়ার আগে কি যে সুন্দর আকাশটা থাকে, লাল আভা, হলুদ হয়ে থাকে, কিছুটা স্তর রংধনুর মতো সাদা হয়ে থাকে, নিচের অংশ কালো হয়ে থাকে। তো এটা দেখার জন্য দেখেন সন্ধ্যা গড়ালো গড়ালো বলে অনেকেই এসেছে, কেউ বাচ্চা নিয়ে, কেউ একা একা, মানে যে যার মতো উপভোগ করছে। আর আমার সূর্যাস্ত দেখতে যে এত সুন্দর লাগে, পানি, বালু, আমি, আকাশ আর সূর্যটা বিদায় নিচ্ছে ধীরে ধীরে, কি একটা যে দারুণ অনুভূতি বলে প্রকাশ করতে পারবো না। এখন এই যে দেখেন সূর্যটাকে আমি খেয়ে ফেলবো, সূর্যটাকে আমি হাতের মুঠোয় রাখবো, কত যে ঢং জানি আমি। তো যাই হোক, এই যে দেখতে দেখতে দেখুন সূর্যটা আমাদের থেকে চলেই যাচ্ছে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে সূর্যাস্তটা দেখতে পাচ্ছেন। অনেকেরই দেখার ইচ্ছা থাকে, আর সূর্যোদয় সূর্যাস্ত দেখার স্বপ্ন ইচ্ছা কার আবার নেই? সবার আছে, তাই না বলুন? যাই হোক, সূর্যটা আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছে, আর আমাদেরও ইনানি বিচ থেকে বিদায় নেওয়ার বিদায় ঘন্টাও বেজে গিয়েছে। আমরা এখন এখান থেকে চলে যাব কক্সবাজার শহরে, লাবণী আর সুগন্ধা বিচে। কারণ ওখানেই তো মূলত মার্কেট, বা ওগুলো এখন দেখা হয়নি, ওগুলো দেখে তারপরে আমরা ব্যাক করব ঢাকার দিকে। তো আমরা এখানে সূর্যাস্ত দেখা শেষ করে আরেকটু সময় দাঁড়িয়েছি। এত সুন্দর বাতাস দিচ্ছিল, মানে বাতাস তো থাকেই, তারপর ঢেউয়ের গর্জন। এখন তো জোয়ার হবে, যেহেতু দিনের বেলা ভাটা ছিল, ধীরে ধীরে পানিটা আগিয়ে আসছে, দারুণ লাগছিল। তাই ওখানে আমরা 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, উপভোগ করছিলাম, আর নিজেদের মতো করে অনেক গল্প করছিলাম। সমুদ্রকে বলছিলাম যে 2 দিন বেশ দারুণ সময় কাটিয়েছি তোমার সাথে, এমন সময় বারবার আসুক জীবনে, সত্যি। তারপরে এই তো এখন আমরা এখান থেকে ব্যাক করব, তাই মনটা একটু ভারী হয়ে আসছিল। আমি আবার যেতে চাই তোমার কাছে, কবে ডাকবে আমায়? সত্যি। আর কারা কারা মানে নিউ ইয়ার ওখানে সেলিব্রেট করলেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে ভিডিওটা মানে এডিট করে রেখেছি, ভয়েস ওভারটা দিতে লেট হয়েছে। এই তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি কক্সবাজার শহরের পথে। তো ইনানি বিচ থেকে কক্সবাজার শহর মোটামুটি 8 কিলো 12 কিলোর মতো। তো আমাদের যেতে যেতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল, তারপরও সন্ধ্যার সময় বেশ দারুণ লাগছিল এটা দেখতে। আর আমরা এখন লাবণী বিচে চলে আসি। আর এখানে আসার ইচ্ছা যদিও ছিল না, তারপরেও কিছু কেনাকাটা করতে হবে, যেহেতু কক্সবাজারে আসছি, ফ্যামিলির তো থাকেই, এটা ওটা রিকোয়ারমেন্ট। তো আমার আসলে কিছুই ছিল না, কারণ আলহামদুলিল্লাহ বলবো না পৃথিবীর সব কিছু আমার আছে, মানে ওখানে যা পাওয়া যায় টুকিটাকি জিনিস আছে, নতুন করে কেনার মতো আর কিছু নাই আসলে। তো তারপর এখানে আসে আমি একটু শামুকগুলো দেখছিলাম, আর বালুগুলো এত বেশি মানে শুকনো, জুতোর ভিতর ঢুকে যাচ্ছিল, যে ওই বালুই বের করছিলাম। আসলে আমি শামুকগুলো দোকানেই ভালো লাগে, সিঙ্গেল সিঙ্গেল বাসায় এনে রাখলে না অত একটা জমে না, এই জন্য আমি এই শামুক আর কিনিনি, এমনিই মার্কেটটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার শুটকি খুবই পছন্দ। কার কার শুটকি মাছ ভালো লাগে জানাবেন। হ্যাঁ, অনেকে না লোক লজ্জার ভয়ে বলতে পারে না যে আমার শুটকি মাছের তরকারি বেশ পছন্দ, কিন্তু আমার ভালোই লাগে। ওই যে যার যার মুখের টেস্ট, সবার মুখের টেস্ট এক হলে তো সবাই একই খাবার খেত, কিন্তু আমার লোক লজ্জা নেই, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি, আমার ভালো লাগে। আর আমার সব থেকে বেশি ভালো লাগে পার্লের কালেকশন। আমার কেন জানি এত বেশি মানে আমি দুর্বল, পার্ল কালেক্ট করতে আমার বেশ ভালো লাগে। আমার বেশ কিছু পার্লের জিনিস আছে, আমি আপনাদেরকে একদিন সময় করে আমার পার্লের কালেকশন দেখাবো। কিন্তু আমার নতুন নতুন কালার, নতুন নতুন ডিজাইন, বিশেষ করে মাদার পার্লগুলো কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে।
আমি একেবারে খুব এক্সপেন্সিভ পার্ল কিনি না, কারণ এক্সপেন্সিভ পার্ল কিনতে গেলে আপনার একটা লেয়ার কিনতে গেলেই আপনার প্রায় 20,000 30,000 প্লাস আপনার অ্যাড করতে হবে। আমি কম দামিগুলোই কিনি, বাট ভ্যারাইটিস কিনি। তো আমি সেগুলো একটু দেখছিলাম। অন্যান্য বারের থেকে এবার মনে হয় পার্লের দাম কক্সবাজারে খুবই বেশি, মানে ধরা ছোঁয়ার বাইরে। তারাও বলছিল যে পার্লগুলো যখন বাইরে থেকে আসে তখন এমনি দাম বেড়ে যায়। আর এই দোকানটার নাম আমার ঠিক একটা মনে নাই। এই দোকানেই সব থেকে বেশি পার্লের ভ্যারাইটিস কালেকশন আছে, ডিজাইনগুলোও সুন্দর। আর আপনারা যদি চান তাহলে কাস্টমাইজড করেও নিতে পারবেন। এখানে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন শুটকির, কারণ তারা অনেক দাম চায়, আর দামাদামি করে না নিলে ঠকে যাবেন। তো অবশ্যই দামাদামি করে নেবেন। ওরা বলে ফিক্সড প্রাইস, কিন্তু ফিক্সড প্রাইস বলতে জীবনে কিছু নেই, বিশেষ করে এই সুগন্ধি আর লাবণী বীজে। তারপরে আমি শুটকির দোকান বেশ কয়েকটা দেখছি, কারণ আমার শুটকি খুব বেশি নেয়ার না, কারণ আমি শুধু নেব আমার শাশুড়ির জন্য আর আমার মার জন্যই। আর আমার বাসায় শুটকি আছেই, আর যেহেতু আমি জব হোল্ডার, আমার ওভাবে আসলে শুটকি প্রসেসিং করে রান্না করার সময় হয় না। ওই যে চাকরিজীবীদের জন্য শুধু কোনো মতো খেয়ে বেঁচে থাকা হলো জীবন। তো এই তো খুব রসালো কষালোভাবে কোনো কিছু করা সময় দিয়ে, সত্যি কথা বলতে আমি পেরে উঠি না। কিন্তু হ্যাঁ, 8-10 জন চাকরিজীবীরা সত্যি স্যালুট। ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার, চাকরি সব কিছু দেখে দিব্যি সামলায়, সত্যি স্যালুট তাদেরকে। আমি যে কবে এভাবে পারবো আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু আমি পারতে চাই। আমার জব লাইফটা খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি জব লাইফটা। তো যাই হোক, তারপরে এখানে দেখলাম ঘুরে ফিরে নতুন কোনো কালেকশন দেখলাম না, যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি। তো ঢাকায় সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই পাওয়া যায়। তো ওখানে গিয়ে একেবারেই নতুন কিছু, মানে যা যা নতুন একবার গেলে বা নতুন গেলে যাদের কাছে নতুন মনে হয়, আমার কাছে কিছুই মনে হয়নি। কারণ ওই প্লাস্টিকের বেতের ব্যাগগুলোও আমার আছে, তো ওগুলো নেয়ার প্রতিও আমার আর খুব ইন্টারেস্ট নাই। কারণ আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেখান থেকেও আমার কিছু কালেকশন আছে, আবার টুকিটাকি ওখান থেকেও কালেক্ট করা আছে। তারপরে এখানে বেশ কিছু কাঠের দোকান আছে, কাঠের ফার্নিচারের দোকান। এগুলো আমার বেশ ভালো লেগেছিল, নেইনি, পরবর্তীতে গেলে নেওয়ার ইচ্ছা আছে, 2-1টা চুজ করে এসেছি। তো যাই হোক, আমরা সেখান থেকে ব্যাক করি। এখন আমাদের চলে যাওয়ার গাড়ির সময় হয়ে গিয়েছে। এখন আমরা এর ফাঁকে রাতের ডিনার সেরে নিই, কারণ এখানে আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলের লঞ্চেই তাদের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে ফেলি। এখন আমরা যাব হচ্ছে কাউন্টারে। আমরা এসেছিলাম সেন্ট মার্টিন, কি যেন বাসটার নাম, এটা হচ্ছে এসি বাস। তো কাউন্টারে আসার পরে আমরা ভাবছিলাম যে, কারণ যেহেতু আমরা ট্রেনে আসছিলাম কক্সবাজারে, আমাদের অনেকটা সময় লাগছে, তাই ভাবছিলাম যে যাওয়ার সময় হয়তো বা অনেক সময় লাগবে। কিন্তু সত্যি কথা বলতে কক্সবাজারে যাওয়ার থেকে ঢাকায় ব্যাক করার সময়টা অনেক কম লেগেছে। আমাদের গাড়ি ছেড়েছে 12টার কাছাকাছি, আমাদেরকে ঢাকায় নামিয়ে দিয়েছে 6:30টায়। মোটামুটি 6.5 ঘন্টার মধ্যে আমরা আল্লাহর রহমতে ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। আর গাড়ির সার্ভিসটা অনেক ভালো, মাশাআল্লাহ। গাড়ির নাম দেয়া আছে এখানে, আমার ঠিক একটা মনে নেই, সেন্ট মার্টিন কি যেন একটা ট্রাভেলস না কি যেন নাম। তো যাই হোক, আমার কাছে কক্সবাজার শহরটা ওভারঅল ভালো লেগেছে, মানে একটু অন্যরকম। কিন্তু সুগন্ধা লাবণী বিচে এত বেশি হট্টগোল, এর থেকে আমি ইনানি বিচে অনেক বেশি এনজয় করেছি। যেহেতু মানে এই হট্টগোল কংক্রিট শহর থেকে গিয়েছি, তাই আমার মনে হয়েছে না, একটু শান্ত প্রকৃতি খুবই দরকার। একাকিত্ব সময়টা খুবই দরকার নিজেকে রিফ্রেশমেন্টের জন্য। আলহামদুলিল্লাহ, আমার তো বেশ কেটেছে 2024-এর বিদায় আর 2025-এর শুরুর দিকটা। তো আপনারা কে কী করে কাটালেন অবশ্যই জানাবেন। আর এটাই হচ্ছে আমার কক্সবাজারের শেষ ভিডিও, এরপরে আর কোনো ভিডিও আসবে না। সেন্ট মার্টিন পরিবহন, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাস। এখন আমরা এই বাসে উঠে যাব। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি ব্যস্ত থাকি, আমি বলি যে আমি প্রতিদিন ভিডিও দিব, কিন্তু আসলে সময় সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। কিন্তু আমি সত্যি কথা আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার অনেক বেশি চেষ্টা করি। আজকের ভিডিওটা ইচ্ছা করেই একটু বড় দিলাম। এত বড় ভিডিও মনে হয় আমার এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার এটাই প্রথম। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, অবশ্যই পজিটিভ কমেন্ট জানাবেন, কারণ একটা ভিডিও এডিট করা, আপলোড করা, তারপরে ভয়েস ওভার দেওয়া
খুব একটা সহজ কাজ না, সময় সাপেক্ষ, কষ্টের কাজ। আপনাদের ইন্সপিরেশনের হলে করলেই আমার বেশ ভালো লাগে, কাজে উৎসাহ পাই। এটা হচ্ছে আমাদের মানে ওই যে ব্রেক টাইম দিয়েছিল, এখানে আমরা থেমেছিলাম। আমি নামিনি, আপনাদের ভাইয়াই ভিডিওটা করেছে। আমাদের সকাল 6:30টায় ঢাকায় পৌঁছায় দিয়েছিল। এটা হলো সায়দাবাদ। আল্লাহর রহমতে ভালো মতো পৌঁছায় গিয়েছি। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।